মশারিতে ছেড়ে দেওয়া হয়েছে খাঁচা থেকে বের করে। খাঁচার ভিতরে থাকলে কিন্তু ওরা একটু কাবু হয়ে যায় আর খাওয়াটা বেশি লাগে, আর মাটিতে রাখলে খাবারটা আবার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল এগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো অনেক দিন পরে কিন্তু আমাদের মুরগিগুলোকে দেখানো হইতেছে। আজকে মশারিতে ছেড়ে দেওয়া হয়েছে খাঁচা থেকে বের করে। খাঁচার ভিতরে থাকলে কিন্তু ওরা একটু কাবু হয়ে যায় আর খাওয়াটা বেশি লাগে, আর মাটিতে রাখলে খাবারটা আবার কম লাগে। পোকামাকড় খেয়ে থাকে মাটিতে রাখলে। আর এই যে দেখেন, এটা কিন্তু আসাদের কাছ থেকে আনছিলাম মোরগটি, প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। আমাকে কিন্তু এখনও ঠোকরায়। এই যে দেখেন কিভাবে ঠোকরায়, হাত দিলেই ঠোকরায় আমাকে। তিনটা মুরগি, একটা মোরগ। এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মোরগটা। এই যে মুরগি একটা লাল, এই যে আর একটা সাদা মুরগি, আর ওই যে আর একটা মুরগি তিথির মুরগির পিছনে। আর আমাদের তিথির মুরগি মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। ওদের মনি কিন্তু চলে আসতেছে, যাকে বলে যে মনি বড় হয়, টিক্কির মতন হয় ওদের মাথায়, অনেকটাই ময়ূরের মতন বললেই চলে তিথির মুরগিকে দেখতে। খালি ওদের লেজটা উঁচু হয় না, নিচে হয়ে থাকে, সেটাই ব্যবধান। অনেকটাই বড় হয়ে গেছে তিথির মুরগির দুইটা। আরও দুইটা আনার ইচ্ছা আছে মুরগি তিথির। মুরগি আনবো, মোরগ আনবো না। মোরগ একটা হলেই যথেষ্ট। দেখেন কি উড়াল দেয়। আর এখন ঘাস দেব ওদেরকে। ঘাস কিন্তু অনেক ভালো খায়। একবার দিছি, খাওয়া শেষ কিন্তু এখন আর একবার দিব ঘাস। দেখতে পাইতেছেন ঘাস, সেচি শাক, তারপরে দুব্বা ঘাস, অনেক ঘাস মিশানো আছে। এগুলো দিব এখন ওদেরকে। দেখেন ওরা কিভাবে খায়। খাইতেছে ওরা। ওই যে তিথির মুরগি অনেকটাই বড় হয়ে গেছে, ওদের মনি চলে আসতেছে মনি চলে। এই যে দেখতে পাইতেছেন ছোট ছোট, একদম ছোট ছোট মনি। আর আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে পাইতেছেন। ওদের মা কিন্তু পুনরায় আবার ডিম পারতেছে, 3টা ডিম পারছে। দেখতে পাইতেছেন কি সুন্দর ঘাস খাইতেছে। এই যে এটা কিন্তু আসাদের মুরগি আছে, আসাদের কাছ থেকে নিয়ে আসছি কিনে। অনেকটাই বড় হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু দেশি মুরগির বাচ্চা 10টা আছে। 11টা ছিল, একটা বিড়ালে খেয়ে ফেলছে বলছিলামই আপনাদেরকে। সো 10টাই আছে বাচ্চা। আর এখানে কিন্তু আমাদের কোয়েল পাখি 3টা আছে, 3টাই আছে এখন পর্যন্ত। আর খাঁচা কিন্তু কিছুই নেই, যেহেতু বাইরে বের করছি সবগুলো মুরগি।
যে আমাদের 3টা গরু দেখতে পেতেছেন, এটার নাম শাহিন শাহ, আর ওইটার নাম বাদশাহ, আর এটার নাম কালো চান। ঘাস খাইতেছে এখন। তিনোটাই অনেকটাই বড় হয়ে গেছে আগের তুলনা থেকে, অনেকটাই বড় হয়ে গেছে। আরো ঘাস খাইতেছে না, আরো ঘাস খাইতেছে না। কালো চান কিন্তু ঘাস খাইতেছে। কিন্তু পাজি। কিন্তু খুঁটে খুঁটে সব জায়গা থেকে ঘাস খাইতেছে, আর ওরা দুইজন দেখতেছে, চেয়ে রয়েছে আমার ক্যামেরার দিকে। ও কিন্তু কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে ওর, আর ওরও একটু পানি পড়তেছে। আর আমাদের কিন্তু ইনকিউবেটর আনার কথা ছিল, আমাদের ইনকিউবেটরটি আনা হবে না, কারণ আব্বু আনতে মানা করছে, বাবা আনতে মানা করছে, সেজন্য আনা হবে না। ইনকিউবেটর আর আনা হবে না আমাদের। তো মুরগি দিয়ে ডিম ফোটাতে হবে, মুরগির নিচে ডিম দিয়ে তা দিয়ে ওঠাতে হবে, মুরগি নিজেই উঠাবে, এছাড়া কোনো উপায় নেই, কারণ বাবা আনতে দিবে না, সের জন্য কিন্তু আমি ইনকিউবেটরটি আনতে পারবো না। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।